অভিযোগ করেছেন মোহাম্মদ সুজন হোসেন। ধান চাষ করে অসহায় মানুষ। ফুলবাড়ী থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলা ৩ নম্বর কাজীহাল ইউনিয়নের মিরপুর গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী ১ নম্বর আসামি নার্গিস আক্তার তার আত্মীয় আমরা গ্রামের আব্দুল জব্বারের পুত্র এবং ২ নম্বর হাসানুল, ৩ নম্বর এমদাদুল হক সহ বিবাদী উল্লেখ করে মোট ৫ জনের ও অজ্ঞাতনামা ২৫-৩০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন ফুলবাড়ী থানায়। অভিযোগকারী ও এলাকাবাসীরা তাদের বক্তব্যে বলেন যে নার্গিস আক্তার একজন আওয়ামী লীগের নেত্রী আর ভাগিনা হাসানুর সহ বেশ কিছু লোক নিয়ে কিছুদিন আগে আমাদের এই বলে হুমকি দেয় যে এই জমি আমরা যে কোনো মূল্যে দখল নিব। বর্তমানে আমি এবং আমার ভাইয়েরা এই জমিতে ইরি ধান আবাদ করেছি, কারণ এই জমি আমার পৈতৃক সূত্রে পাওয়া ও প্রকৃত জমি। অভিযুক্তরা সবসময় হুমকি দেয় এই যে কোনো সময় ধান কাটে নিয়ে যাব অথবা কীটনাশক দিয়ে নষ্ট করিয়া ফেলিব। অভিযোগকারী বলেন, গত ২৫ এপ্রিল ২০২৫ আনুমানিক রাত ২টার দিকে আমার জমি মনে করিয়া পূর্বে মোহাম্মদ আফজাল ও সুলাইমান বাবু এর জমিতে কীটনাশক স্প্রে করিয়া নষ্ট করিয়া ধানের ক্ষতি সাধন করে। এই নিয়ে এলাকায় সালিশে বসে সে ক্ষতিপূরণ দেওয়ার কথা স্বীকার করে বিবাদীগণ হাটবাজারে এই বলিয়া বেড়াইতো আমাকেও আমার ভাই জুবাইর ও আতিয়ারকে প্রাণে মারিয়া ফেলিবে। এই ধারণায় গত ২৯ এপ্রিল ২০২৫ ইংরাজি তারিখ দিবাগত আনুমানিক রাত ৩টায় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লাঠি, সোটা সহ আমার জমিতে অনুপ্রবেশ করে আমি দেখিতে পাইয়া আমার ভাই সহ এলাকাবাসীকে ডেকে নিয়ে ঘটনাস্থলে আসিলে তারা পালিয়া যায় এবং পালিয়ে যাওয়ার সময় হুমকি দিতে সে সুযোগ পাইলে আমাদেরকে প্রাণে মারিয়া বড় ধানের ক্ষতি সাধন করিবে। আমরা অনেকে আতঙ্কিত এবং এই বিষয়ে অর্থ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধান বিনষ্টের বিষয়ে ফুলবাড়ী থানার অভিযান ইনচার্জ AKM খন্দকার মহিবুল ইসলামকে অভিযোগের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষক ও তার ভাইরা বলেন যে আমরা গরিব ও অসহায়, আমরা ন্যায় বিচারের পাশাপাশি সরকারের কাছে ক্ষতিপূরণ কামনা করছি। বাংলা চ্যানেল 90 ডেস্ক রিপোর্ট। Hey!